আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই দরসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দরসে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জিন অধ্যায়। এই অধ্যায় শেষ করার পর আমরা যে বিষয়গুলো জানব কোরআন এবং হাদিস থেকে এবং বিভিন্ন ইসলামিক স্কলারদের কাছ থেকে বা তাদের মতাদর্শ অনুযায়ী আমরা জানব যে জিন আসলে কি, তার রহস্যটা কি। 2 নাম্বার, জিনদের বৈশিষ্ট্য কেমন হয় এবং তাদের শারীরিক গঠন সহকারে তাদের মৌলিক উপাদানগুলো কি, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং জিন কেন মানুষকে আসর করে বা জিন কেন মানুষকে আক্রান্ত করে বা আক্রমণ করে, এটা নিয়ে জানবো। এবং জিন আসরের প্রকারভেদ, জিন একজন মানুষকে আক্রমণ করার পরে এই আক্রমণের বিভিন্ন প্রকার হতে পারে, বিভিন্ন ধরন হতে পারে, কোন ধরন অনুযায়ী কোন প্রকারের মধ্যে পড়ে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং জিন কখন শরীরে প্রবেশ করতে পারে, জিনের আবাসস্থল, জিন যে জায়গাগুলোতে সাধারণত অবস্থান করে, জিন এবং শয়তান থেকে নিরাপদ থাকার করণীয় সমূহ কী, যাতে করে আমি আমার পরিবারকে, আমার পরিবারের সদস্যদেরকে জিনের আক্রমণ থেকে নিরাপদ রাখতে পারি। জিন আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ, অর্থাৎ একজন মানুষ যদি জিনে আক্রান্ত হয় তাহলে তার মধ্যে কী কী লক্ষণগুলো দেখা দিতে পারে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সর্বশেষ আলোচনা করব জিনের রুকাইয়া। আমি আপনি যদি জিনে আক্রান্ত হই তখন কিভাবে রুকাইয়া করব, কোন পদ্ধতিতে রুকাইয়া করব, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে কোরআন এবং কোরআন থেকে জিনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জি, তৃতীয় অধ্যায় জিন। কোরআনের অস্তিত্ব সম্পর্কে আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই কোরআনে একটি সূরাই রয়েছে জিন সংক্রান্ত, এবং জিনদের ইসলাম ধর্ম গ্রহণ করার থেকে শুরু করে পরবর্তীতে তাদের সাথে যে ঘটনা ঘটেছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা একটি সূরাই অবতীর্ণ করেছেন, যেটা 29 পারায় রয়েছে, সূরাতুল জিন। এছাড়াও আল্লাহ তাআলা একাধিক আয়াতে জিনের কথা উল্লেখ করেছেন, এবং একটি প্রসিদ্ধ একটি আয়াত রয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, যেটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে রয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা রহমানের 33 নম্বর আয়াতে এবং একটি আয়াত রয়েছে সূরা রহমানে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে যে আল্লাহ তাআলা তুকাযযিবান বলেছেন বা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, এখানে যে জমিরটা উল্লেখ করা হয়েছে তাসনিয়ার জমির, এই 2 জমিরের মারজা ফিরেছে মানুষ এবং ইনসানের দিকে, আর মানুষ এবং জিনের দিকে এই দুটো জমিরে মারজা ফিরেছে, যেটা মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন। এছাড়াও একাধিক আয়াত থেকে আমরা জিনের অস্তিত্ব জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা জিন সম্পর্কে, জিনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরেছেন। এখন আমরা জিন নিয়ে আমাদের যে মৌলিক কনসেপ্টটা রয়েছে তার একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা যে শয়তানের কথা শুনি বা যে শয়তানের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওগুলো আপনার জিনের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেই শয়তানের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন এটা জিনের একটা প্রকার, যেটা আল্লাহ তাআলা সূরা কাহফে উল্লেখ করেছেন, এবং 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে জিন শয়তান যেটা রয়েছে, এই শয়তানের
মৌলিক উপাদান বা শয়তান মূলত জিন থেকে সৃষ্ট হয়েছে। এছাড়াও আমরা একটি হাদিস, প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, ইন্না শয়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে চলাচল করে। এছাড়া অনেকগুলো হাদিসের কথা আমরা আমাদের বইতে উল্লেখ করেছি, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ যখন আহার করে সে যেন ডান হাতে আহার করে, আর যখন পান করে সে যেন ডান হাতে পান করে, কারণ শয়তান বাম হাতে আহার এবং বাম হাতে পান করে। এছাড়াও একাধিক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ থেকে, যিনি হোসেন নবীজি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তো নাতির ছেলে আর কি, পত্নী যেটা আমরা সাধারণত বলি, তার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তো একাধিক হাদিস থেকে আমরা জিন সম্পর্কে জানতে পারি। এছাড়াও ইসলামিক স্কলাররা জিনের অস্তিত্ব নিয়ে কোনো আপত্তি তোলেননি। হয়তো ইসলামের জিনদের অস্তিত্ব বা জিনদের বৈশিষ্ট্য নিয়ে, জিনদের অবয়ব নিয়ে হয়তো ইসলামিক স্কলার কিংবা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, তবে জিনের অস্তিত্ব নিয়ে কোনো কালেরই কোনো ইমাম বা কোনো ইসলামিক স্কলার আপত্তি তোলেনি। এ থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি জিনকে অস্বীকার করে বা জিনের অবস্থানকে অস্বীকার করে, তাহলে সে তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে। এখন আমরা আমাদের মৌলিক বিষয়, সেটা হলো জিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। জিনরা মূলত কী উপাদানে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সূরা রহমানের 15 নম্বর আয়াতের দিকে যদি লক্ষ্য করি, যার বাংলা অনুবাদ হলো যে আমি জিনদের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে, আমরা এটা থেকে বুঝতে পারি যে মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, যেটা সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, যে ফেরেশতাগণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে, জিনদের সৃষ্টি করেছেন আগুন থেকে, এবং আদম বা মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে। এই তিনটা সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা 3 উপাদান থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদের মৌলিক যে উপাদানটা রয়েছে বা যেখান থেকে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন, এটা মূলত মাটি। জিনদের যে জিনিস থেকে তৈরি করেছেন সেটা মূলত আগুন, এবং ফেরেশতাদেরকে যে জিনিস থেকে তৈরি করেছেন সেটা মূলত জিন। এছাড়াও আমাদের যে নতুন অবয়ব রয়েছে, চামড়া, রক্ত, মাংস, পানি, এই সবগুলো আল্লাহ তাআলা ওই মাটি থেকেই তিনি সৃষ্টি করেছেন। ধর্ম এবং বিশ্বাস, দ্বিতীয়তে আসে জিনদের ধর্ম বিশ্বাস কেমন। আমাদের মধ্যে যেমন বিভিন্ন ধর্ম রয়েছে, মুশরিক রয়েছে, কাফের রয়েছে, নাস্তিক রয়েছে, আস্তিক রয়েছে, ঠিক একইভাবে জিনদের মধ্যেও ঠিক সেম, যে তাদের মধ্যেও মুশরিক রয়েছে, কাফের রয়েছে, মুসলমান রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, সব কিছুই রয়েছে, নাস্তিক আস্তিক সব কিছুই রয়েছে। তারপরে আসে সমাজ এবং পরিবার। আমরা যেমন সমাজ ভিত্তিক বসবাস করি, আমরা যেমন পরিবার ভিত্তিক বসবাস করি, যেমন বাবা, দাদা, চাচা, এবং আমাদের যে বংশগুলো রয়েছে, চৌধুরী, পাটোয়ারি, তারপরে দিয়ে আপনার আরও অনেক বংশ রয়েছে, আমরা জানা পণ্ডিত, প্রধান, এই যে আমরা যে বিভিন্ন সমাজে বসবাস করি। আপনার যদি গ্রামগঞ্জে যান, সাধারণত আমার গ্রামে বা আমার গ্রামে আমি এই সমাজ দেখি না, কিন্তু একবার আসন্না ফাউন্ডেশন থেকে আপনার ইয়েতে গিয়েছিলাম, পুনর্বাসন প্রকল্পে, যেটা ফেনীতে আরও 2 বছর আগে যে ভয়াবহ বন্যা হয়েছিল। তো তখন আমরা দেখেছি যে আমরা যখন পুনর্বাসনের কাজগুলো করেছিলাম, তখন আমরা সমাজভিত্তিক এই এলাকাগুলোতে ভাগ করেছিলাম, যে এই সমাজে এই মসজিদটা এখানে অবস্থিত। তো তখন সাধারণত তারা বাড়ি ঘর করলে বুঝতো না, তারা ওই সমাজ বললে বুঝতো যে ওই সমাজে থাকে। যেমন জিয়া সমাজ বা আপনার জায়েদ সমাজ, আজওয়া সমাজ, এভাবে আর কি বিভিন্ন সমাজে মানুষ বিভক্ত ছিল। তো ওই মানুষদেরকে বা মানুষের এলাকা চেনার জন্য এই সমাজটা উল্লেখ করলেই মানুষ বলে দিতেন যে এটা ওই সমাজে রয়েছে, বা ওই সমাজের ওই বাড়িতে এমন একটা ঘর পড়ে গিয়েছে যেটা মেরামত করা প্রয়োজন। তো আমরা পরিবার ভিত্তিক যেমন বসবাস করি, সমাজ ভিত্তিক যেমন বসবাস করি, এই সমাজ ভিত্তিক বা পরিবার ভিত্তিক বসবাস করার জন্য আমাদের বৈবাহিক সম্পর্ক করতে হয়, সন্তান জন্ম দিতে হয়, একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। তো জিনরাও ঠিক সেম, যে তারাও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, তাদেরও সন্তান জন্ম নেয়। হিসাব এবং দায়িত্ব, আমাদের মানুষের মধ্যে যেমন আল্লাহ তাআলা দায়িত্ব বন্টন করে দিয়েছেন, পিতার উপরে সন্তানের দায়িত্ব, স্বামীর উপর স্ত্রীর দায়িত্ব, সন্তানের উপর মাতার দায়িত্ব, ঠিক
তেমনইভাবে আল্লাহ তাআলা জিনদের মধ্যে আমার দায়িত্বটা বন্টন করে দিয়েছেন, কে কার দায়িত্ব বহন করবে, কে কার দায়িত্ব গ্রহণ করবে। এবং আমাদের যেমন কিয়ামতের দিন প্রতিটি কর্মের হিসাব হবে, আমার ভালো মন্দের হিসাব হবে, খারাপ কর্মের ফলাফল আমাকে দেওয়া হবে, ঠিক জিনদের ক্ষেত্রে একই পদ্ধতি, তাদেরও দায়িত্ব রয়েছে, কিয়ামতের দিন তাদেরও হিসাব হবে। অদৃশ্য এবং গতি, এই বিষয় 5 নম্বর যে পার্থক্যটা আমরা জিনদের মধ্যে বা আমাদের মধ্যে দেখতে পাই, সেটা হলো অদৃশ্য এবং গতি। প্রথম হলো জিনরা আমাদের থেকে অদৃশ্য থাকে, আমরা জিনদের থেকে অদৃশ্য না, বরং আমাদের পাশে জিন অবস্থান করতে পারে। আমি এখন যেই রুমে ক্লাস করাচ্ছি আপনাদেরকে, এমনও হতে পারে ওই রুমে জিন অবস্থান করছে। আবার আপনি যেখান থেকে ক্লাস করছেন, এমনও হতে পারে যে ওই রুমে জিন অবস্থান করছে। আবার এমনও হতে পারে আপনি যদি কোনো জানলাওয়ালা রুমে ক্লাস করেন, জানলার পাশে জিন দাঁড়াতে পারে বা জিন থাকতে পারে। আবার কেউ ক্লাস থেকে জানলার পাশে যায় না দেখার জন্য, আবার দরজার পাশে থাকতে পারে। তো জিন আমাদের থেকে অদৃশ্য থাকে। এই অদৃশ্যতার কারণে আমরা তাদেরকে দেখি না। এই অদৃশ্যটা কেন থাকে, একটা সায়েন্টিফিক ব্যাখ্যা এমন যে তাদের শরীরগুলো খুবই সূক্ষ্ম, অর্থাৎ তাদের শরীরগুলো এমন পাতলা বা যেটা আমাদের চোখে ধরা পড়ে না। আমরা যদি 3-4 হাত দূরে কোনো একটা সুতা থাকে বা কোনো একটা চুল থাকে, আমরা যেমন দেখব না, ঠিক তেমনইভাবে জিনরাও তাদের শরীর এমন সূক্ষ্ম, এমন চিকন যে তারা যদি আমাদের একটু দূরে থাকে তা আমরা এটা বিষয়টা দেখতে পাই না বা তাদেরকে আমরা ভালো করে জাস্টিফাই করতে পারি না। এবং এই সূক্ষ্ম হওয়ার কারণে তাদের চলার গতিপথ খুবই বেশি। আপনি যদি 1 মিনিটে 10 মিটার হাঁটতে পারেন, সে 1 মিনিটে দেখা গেল যে কিলোমিটার চলে যেতে পারে। তার এই অদৃশ্য গতির কারণে, আল্লাহ তাআলা প্রদত্ত এই অদৃশ্য গতির কারণে। 3 নম্বর, ক্ষমতা এবং সীমাবদ্ধতা। কিছু জিনিস শক্তি অনেক বেশি রয়েছে এবং কিছু জিনিস শক্তি খুবই দুর্বল। যেমনটা আমরা মানুষের ক্ষেত্রে দেখতে পাই যে মানুষের শরীরে অনেক দুর্বলতা রয়েছে, আবার কিছু মানুষ রয়েছে খুবই সুঠামদের অধিকারী, দেখতে নাদুস নুদুস লাগে। জিনদের ক্ষেত্রেও ঠিক সেম, যেমনটা আমরা সুলাইমান আলাইহিসসালামের যেই ঘটনা রয়েছে নারী বিলকিসের সঙ্গে, এখানে আমরা একটা জিন দ্রুত নারী বিলকিসের সিংহাসন নিয়ে আসবে, এটা নিয়ে একটা আয়াত রয়েছে। তো এই যে জিনদের এমন শক্তিওয়ালাও জিন রয়েছে, আবার দুর্বল শক্তিওয়ালাও জিন রয়েছে। আচ্ছা, এই হলো জিনদের বৈশিষ্ট্য, তারা কী দিয়ে তৈরি এবং তাদের সীমাবদ্ধতা এবং তাদের দায়িত্ব নিয়ে আমরা এখন আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব জিন মানুষকে কেন আসর করে। আজকের দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জিন মানুষকে কেন আসর করে, অথবা আপনি কেন জিন দ্বারা আক্রান্ত হই। আচ্ছা, জিন মূলত আমরা এখানে আটটি বিষয় উল্লেখ করেছি। যে বিষয়গুলোতে আমরা দেখিয়েছিলাম একটা জিন কেন একজন মানুষকে আক্রমণ করে বা তাকে আসর করতে পারে। প্রথম হলো জাদু, তাবিজ বা মন্ত্রের মাধ্যমে তাকে আঘাত করতে পারে। একটা হলো কোনো একজন ব্যক্তি আপনাকে জাদু করেছে জিনের সাহায্যে, যেহেতু জিন ছাড়া জাদু করা যায় না, তো ওই তাবিজের সাথে বা ওই জাদু বস্তুর সাথে জিনকে পাঠানো হয়েছে আপনার শরীরে প্রবেশ করে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা আপনার মানসিক অশান্তি বৃদ্ধি করে দেওয়ার জন্য, আপনাকে ইবাদত থেকে বিমুখ করার জন্য। সাধারণত এই প্রকার জিনকে জিন চালান দেওয়া বলা হয়, যে জিন চালানোর মাধ্যমে তাকে তাবিজ করেছে। 2 নম্বর হলো ভালোবাসা বা আকর্ষণ থেকে সৃষ্ট আসর, অর্থাৎ আমরা একজন ছেলে যেমন একজন মেয়ের প্রতি আকৃষ্ট হয়, একটা মেয়ে যেমন একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়, তো ঠিক তেমনইভাবে জিনরাও মানুষের প্রতি আকৃষ্ট হয়। এটা ছেলে মেয়ের প্রতি হতে পারে, মেয়ে জিন ছেলের জন্য হতে পারে। একটা বিষয় সেটা হলো, অনেকে বলে থাকেন যে পরী বলতে কোনো শব্দ নেই, বরং এটাই জিনের একটা প্রকার, অর্থাৎ নারী জিনদেরকে পরী বলা হয়। পরী বলতে আল্লাহ তাআলার আলাদা কোনো সৃষ্টি নেই, বরং জিন একটা সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আলাদা একটা ক্যাটাগরি বা জিন্স বলতে পারি আমরা পরী। আচ্ছা,
ভালোবাসা বা আকর্ষণ থেকেও জিন আপনাকে আক্রমণ করতে পারে। পুরানো শত্রুতা বা প্রতিশোধমূলক আঘাত, অর্থাৎ আপনার সাথে জিনের সাথে আপনার পরিবারের পূর্বে কোনো শত্রুতা রয়েছে। উদাহরণস্বরূপ আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে আপনার বাবা বা চাচা বা আপনি নিজে কোনো একটা জিনকে আক্রমণ করেছেন হঠাৎ, বা জিনের ঘর দিয়ে জিনের বাসায় পেশাব করে দিয়েছেন, অসতর্কতাবশত আপনার জিনকে আঘাত করেছেন, তখন এই জিন দেখা গেল যে আপনাকে আক্রমণ করবে। অথবা আপনার দাদা জিনে কোনো ক্ষতি করেছে, পরবর্তীতে এই ক্ষতির প্রতিশোধটা হয়তো আপনাকে দিয়ে নিতে পারে। 4 নাম্বার, কোনো ভুলবশত আঘাতের কারণে, ভুলবশত আপনি কোনো জিনকে আক্রমণ করেছেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো জিনও হাঁটতেছে, আপনার সাথে ধাক্কা খেয়ে জিন পড়ে গেল। অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার সাথে কোনো লাইট ছিল না, যার ফলে জিন রাস্তার উপর শুয়েছিল সাপের আকৃতিতে বা অন্য কোনো আকৃতিতে, আপনি ওই সাপের উপর পাড়া দিয়েছেন। অথবা জিন অন্য কোনো আকৃতি ধারণ করে রাস্তায় শুয়েছিল, আপনি তাকে আঘাত করেছেন বা অসতর্কতাবশত তাকে আক্রমণ করেছেন। এই যার ফলে আপনাকে জিন আক্রমণ করতে পারে। 5 নাম্বার, কোনো নির্জন জায়গায় অথবা ফাঁকা জায়গায় আপনি একা চলাচল করতেছেন। সাধারণত এই জায়গাগুলো জিনের রাজত্ব চলে থাকে বা জিন এই জায়গাগুলোতে অবস্থান করে থাকে। তো এই জায়গাগুলোতে আপনি যখন একা চলাফেরা করেন বা একা থাকেন, তখন জিনের আকৃষ্ট আপনার দিকে পড়ে, যার কারণে জিন আপনাকে আক্রমণ করতে পারে। 6 নাম্বার, আল্লাহর শাস্তি বা আল্লাহর পরীক্ষা বা শাস্তি হিসাবেও কখনো কখনো জিন আপনাকে আক্রমণ করতে পারে বা জিন আপনার উপর ভর করতে পারে। প্রেম বা আকর্ষণের কারণে জিনের আসর, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম, যে পুরুষ যেমন নারীর প্রতি আকৃষ্ট হয়, জিনও ঠিক তেমনইভাবে নারীর প্রতি আকৃষ্ট হয়। নারী জিন মানুষ পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে, পুরুষ জিন নারী মানুষের উপর আকৃষ্ট হতে পারে। 8 নাম্বার হলো, মানুষ জিনের কোনো ক্ষতি করলে জিন আসর করে। এটার একটা অন্যতম উদাহরণ হলো যে আমরা অনেক সময় গর্ত দেখতে পাই, তো এই গর্তর মধ্যে আমরা পানি ঢেলে দিই, এই গর্তকে আমরা বুঝিয়ে ফেলি বা গর্তটা আমরা ভরে ফেলি, গাছপালা কেটে ফেলি, ঝোপঝাড় পরিষ্কার করে ফেলি, পুরানো বিল্ডিং, পুরানো জায়গা, এই জায়গাগুলো যে রয়েছে আমরা এগুলোকে ভেঙে ফেলে নষ্ট করে আবার নতুন করে বাসাঘর করি। এর কারণেও জিন আমাদেরকে আক্রমণ করতে পারে। তবে এই ক্ষেত্রে সতর্কতা হলো, আপনি প্রথমে যখন এই কাজগুলো করবেন, আপনি সতর্কতা করে নেবেন যে আমি আগামীকালকে বা 5-6 দিনের মধ্যে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, এই বিল্ডিংটা ভেঙে ফেলবো, অথবা এই গর্তটা মাটি দিয়ে ভরাট করে ফেলবো। যদি কেউ এখানে অবস্থান করো, তাহলে অতি তাড়াতাড়ি তুমি এই অবস্থান পরিত্যাগ করো বা এখান থেকে চলে যাও। এখানে আমরা 8 নম্বরে কিছু উদাহরণ উল্লেখ করেছি, যেমন উদাহরণস্বরূপ গরম পদার্থ বা রাসায়নিক পদার্থ আপনি কোনো জিনদের আবাসস্থলে ঢেলে দিলেন অথবা কোনো একটা গর্তে ঢেলে দিলেন, তখন জিন আপনাকে আক্রমণ করতে পারে। 2 নাম্বার, গাছ কাটা বা বাসস্থান ধ্বংস করে ফেলা। জিনরা বড় বড় গাছে অবস্থান করে এবং বড় বড় গাছে তারা বাসস্থান তৈরি করে। আপনি যখন বড় গাছ কেটে ফেললেন বা বড় গাছ ধ্বংস করে ফেললেন, তখন এই জিনরা আপনাকে আক্রমণ করতে পারে। 3 নাম্বার, সাপ বা সাপ আকৃতির কোনো কিছু দেখার পর আপনি যদি এটাকে সতর্কতা ব্যতীতই হত্যা করে ফেলেন, দুর্ভাগ্যবশত ওইটা জিন ছিল, তখনও জিন আপনাকে আক্রমণ করতে পারে। তারপরে 4 নাম্বার, অপরিষ্কার বা নোংরা জায়গায় দীর্ঘক্ষণ থাকলে জিন আপনাকে প্রতিশোধের জন্য আক্রমণ করতে পারে। আমরা আগেও বলেছিলাম যে যারা খারাপ জিন রয়েছে তারা সাধারণত অপরিষ্কার নোংরা জায়গায় অবস্থান করে। তো আপনি যখন তার অবস্থানের জায়গায় দীর্ঘ সময় ধরে অবস্থান করতেছেন, তাও নোংরা অবস্থায়, তখন এই জিন সহজে আপনাকে আক্রমণ করার বা আক্রান্ত করার সুযোগ থাকে। বাথরুমে প্রবেশের সময় দোয়া না পড়া এবং বাথরুমে অবহেলা করা। বাথরুমে প্রবেশের সময় দোয়া না পড়লে বাথরুমে অনেক সময় জিন অবস্থান করে, তখন এই জিন আপনাকে আক্রমণ করতে পারে, সাময়িকভাবে আক্রমণ করতে পারে। জিন আক্রমণের প্রকারভেদ এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, তখন বুঝতে পারবেন যে কোন অবস্থায় জিন কতটুকু আপনাকে আক্রমণ করেছে। তারপরে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ওয়াশরুমে গিয়ে চিল্লাফাল্লা করে, তারপরে দিয়ে গান গায়, এগুলো করা থেকে বিরত থাকবেন। জাদু টোনার মাধ্যমে, জাদুর কারণে
আপনাকে জিন আক্রমণ করতে পারে। কালো কুকুর, বিড়াল কিংবা অন্যান্য প্রাণীর প্রতি নির্যাতন করলে জিনরা ক্ষুব্ধ হয় বা জিনরা আপনার উপর আক্রমণ করতে পারে। আমরা যদি আপনার পাশে যদি কেউ একটা বিড়ালকে আক্রমণ করে, বিড়ালকে আঘাত করে, কুকুরকে আঘাত করে, আপনি যেমন তাকে নিষেধ করবেন, তাকে ডাক দিবেন, আমি তো তাকে মারবো, যে যদি মানে হয়তো কোনো কারণে জিনকে আক্রমণ করে। তো জিনটাও ঠিক সেম, হয়তো কোনো কারণে যদি বিড়াল, কুকুর এগুলোকে আক্রমণ করে, আমিও তো তাকে আক্রমণ করবো বা তাকে বাধা দেবো। ঠিক তেমনইভাবে জিনটা, আপনি যখন কোনো অন্যায় ছাড়া কোনো বিড়াল, কুকুর এই জাতীয় প্রাণীকে শাস্তি দিবেন, ঠিক তখন এই জিন আপনাকে আক্রমণ করতে পারে। আজকের আজকের দরস আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী দর্শে জিন আসরের প্রকারভেদ, একটা মানুষকে যদি জিন আক্রমণ করে তাহলে যে প্রকারভেদগুলো দেখা দেয়, যে কয় পদ্ধতিতে জিন আসরের প্রকার হতে পারে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দর্শে আলোচনা করব। আজকের দর্শের সামারি হলো, আমরা কোরআন থেকে দেখিয়েছি যে জিনের অস্তিত্বের প্রমাণ আমরা খুব শক্তভাবেই উল্লেখ করেছি, যে জিন নিয়ে আল্লাহ তাআলা একটি সূরায় উল্লেখ করেছেন, এছাড়াও বিভিন্ন আয়াতে জিনদের কথা বলেছেন, জিনদেরকে কেন সৃষ্টি করেছেন এবং কী উপাদান দিয়ে জিনকে সৃষ্টি করেছেন, এটা নিয়েও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এবং হাদিস থেকে বিভিন্ন রেফারেন্স দিয়ে আমরা কোরআন জিনের অস্তিত্ব দেখেছি, জিনের বৈশিষ্ট্য, জিনরা কোন বৈশিষ্ট্য হয়ে থাকে, তাদের মধ্যে চলাচলের গতি কেমন, তাদের মৌলিক উপাদান কী, আমাদের মৌলিক উপাদান কী, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সর্বশেষ আলোচনা করেছি আমাকে, আপনাকে কিংবা মানুষকে জিন কেন আক্রমণ করে, জিন কেন আসর করে, এটা নিয়ে আমরা প্রায় 8টি কারণ উল্লেখ করেছি। এই 8টি কারণে একজন মানুষকে জিন আক্রমণ করে। তো এই 8টি কারণ যদি আমরা পরিহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করি জিনের আক্রমণ থেকে আমি আপনি সবাই নিরাপদ থাকব।